আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রিয় ভাই ও বোন, সদকা প্রত্যেকটি মুসলিমের জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সদকা বা দান। আমরা অনেকেই সদকার গুরুত্ব বা দান করার গুরুত্ব না বোঝার কারণে এটাকে অনেকেই জরিমানা মনে করে থাকেন। আশেপাশের কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা থেকে যখন কোনো দান চাওয়া হয় তখন এটাকে অনেকে খুব বিরক্তির কারণ মনে করে থাকেন। সম্মানিত ভাই ও বোন, যদি সদকা এবং দানের গুরুত্ব আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের কাছে কেউ দান আর সদকা চাওয়া প্রয়োজন হতো না, বরং আমরা নিজেরাই খুঁজে খুঁজে যেখানে প্রয়োজন সেখানে দান এবং সদকা পৌঁছে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবীদের জীবনে তারা যে কত বড় দানশীল ছিলেন তার অসংখ্য প্রমাণ কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আজওয়াদুন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই নবীর সাহাবীগণের মধ্যেও দানের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি দান করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। তখন আমি আমার সমুদয় সম্পত্তির অর্ধেক দান করার জন্য নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম যে এই দিন সম্ভবত দানের দিক থেকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে এগিয়ে যাব, আমলের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে এগিয়ে যাব। কিন্তু না, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি পরিমাণ দান নিয়ে এসেছো এবং বাসায় কি পরিমাণ তোমার পরিবারের জন্য রেখে এসেছো? মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি পরিমাণ সম্পত্তি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য শুধুমাত্র আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে আমি পরিবারের সমস্ত সম্পত্তি, আমার বাসায় যা ছিল সব কিছু আমি দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করার জন্য নিয়ে এসেছি। সম্মানিত প্রিয় ভাই ও বোন, দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিউল বালা, দান করার মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। দান বিপদ দূর করে দেয়, দান আল্লাহর গজব দূর করে দেয়। দান করার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দাফু মারদাকুম বিস-সাদাকা, হাদিস এসেছে, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে দান করার মাধ্যমে তাদেরকে চিকিৎসা করো। তার মানে দান করার মাধ্যমে রোগ থেকে বাঁচা যায়। যখনই অসুস্থ হবেন তখনই আপনি একটু দান করবেন, যখনই বিপদের আশঙ্কা করবেন তখনই দান করবেন। ইনশাআল্লাহ ওই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ এবং বিপদ থেকে রক্ষা করবেন। দান করার দানশীল যারা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, আসমান থেকে ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান, যারা আল্লাহ দানশীল, দান করে তাদেরকে তুমি আরও নিয়ামত বাড়িয়ে দাও, আরও তাদের সম্পত্তি বাড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ আরও বাড়ে। এই জন্য দান করা উচিত। আর সেই দান করার ক্ষেত্রে নিজেরা যেমন দান করব, আমাদের সন্তানদেরকেও দান করার প্রতি উদ্বুদ্ধ করব। আমি আপনাদের সম্মুখে একটি বক্স দেখাচ্ছি, এই যে সাদাকা বক্স নামে। এই ধরনের বক্স বা যেই কোনো এইরকম সদকা রাখা যায় একটু ছিদ্র করে, অথবা আমরা ছোটোবেলায় যে ব্যাংক দেখেছি সেগুলোকে আপনি একটি সদকার বক্স হিসেবে ঘরে রাখতে পারেন। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মায়েরা মুষ্টি চাল হিসেবে কিছু চাল রেখে দিত দান করার জন্য। আপনি ঠিক তেমনি দান করার জন্য আপনার অর্জন বা আপনার রুজি থেকে, আপনার ইনকাম থেকে অল্প হোক, আপনার তৌফিক অনুযায়ী দৈনিক 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, আপনার তৌফিক অনুযায়ী আপনি নিয়মিত যদি এরকম একটি বক্সে রাখেন আর আপনার বাচ্চারা দেখে যে এইভাবে দান করতে হয়, আপনি হয়তো 1000 টাকা দান করেছেন, সে হয়তো 10 টাকা দান করবে। যেই ছেলেটি নিয়মিত প্রতিদিন 10 টাকা দান করতে অভ্যস্ত হবে, একসময় সে ইনশাল্লাহ দৈনিক 100 টাকা করে, দৈনিক 1000 টাকা করে তার রুজি অনুযায়ী সে ইনশাল্লাহ দান করতে পারবে।
তাই আমরা যদি দান করতে উদ্বুদ্ধ হই, অভ্যস্ত হই, আমাদের সন্তানরা ইনশাআল্লাহ দান করার প্রতি অভ্যস্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং আপনার ঘর ইনশাআল্লাহ রহমত দিয়ে পূর্ণ করে দিবেন। তাই আসুন এই রকম একটি বক্স নিজেরা হয়তো তৈরি করতে পারি। এটি আমাদের আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের রেজা ভাই তিনি এটি পাঠিয়েছেন এবং আমাকে এই বিষয়ে কথা বলার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। আর তার এই আলহামদুলিল্লাহ প্রচেষ্টা এবং তার এই পরিকল্পনা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের প্রত্যেকের ঘরে এই ধরনের একটি সাদাকা বক্স রেখে সেখানে প্রতিদিন নিয়মিত পরিবারের সবাইকে বলে দিবেন অল্প অল্প করে দান করবেন। একটু বিপদের আশঙ্কা করছেন, এখানে দান করার জন্য রেখে দেন এবং সময় মতো এতিমখানা মিসকিনদের জন্য, এতিমদের জন্য, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিনদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দিনই কাজে আপনি ইনশাল্লাহ এখান থেকে সহযোগিতা করবেন। একটু বিপদের আশঙ্কা করেছেন, দান করবেন। কেউ অসুস্থ হয়েছে, দান করবেন। তারপরে একটু খারাপ লাগছে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, নিজে বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন, ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছেন, যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য আপনি দান করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। আসুন আমরা আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করি, নিজেরাও এই দানের কাছে এগিয়ে আসি, জান্নাতের পথে এগিয়ে যাই। দানশীলরাই জান্নাতি হওয়ার একটি লক্ষণ। তাই যারা যত বেশি দান করবেন তত বেশি আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো। গরিব দুঃখীদের মাঝে দান করি, আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে খুঁজে খুঁজে তাদের কাছে দান পৌঁছে দেই, সাদাকা পৌঁছে দেই। মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনাদের দানের মাধ্যমেই চলছে, সেগুলোকে সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের শান্তি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, আখিরাতেও আমাদের শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।